কেমন একবার ওসমানের হাতের রান্নাগুলো খেয়ে দেখ। হ্যালো মিস্টার জ্যান। আয়সা তোকে নিয়ে যাচ্ছি। আয় আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেমন চলছে? চলো গিয়ে দেখা যাক। শুটের স্পটটা ভালো। গাইস লাঞ্চ ব্রেক ওভার, চলে এসো সবাই, চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো। তুমি যে অ্যাক্টরকে সিলেক্ট করেছো ও জুস খাওয়ার সময় ঠিকমতো স্মাইলও করতে পারে না। যদি এইভাবে প্রোডাক্ট সেল করা হয় তাহলে কাস্টমার আমাদের উপর রেগে কাজ যাবে। ঠিকঠাক চলছে, but এটা তুমি একটু support করাটা দেখাচ্ছ না তো? সাপোর্ট, ড্যারেন তোমাকে মনে করিয়ে দিই এটা আমার কাজ। তুমি যদি সুযোগ দাও তবেই তো আমি কাস্টমারদের সঙ্গে কথা বলতে পারবো না। তুমি তো কোনো সুযোগই দিচ্ছ না। তোমার প্রবলেমটা কি? অনেক হয়েছে। ড্যারেন তুমি এবার আমার আমি কথা তোমার শোনো, কোনো তোমার দ্বারা কথা কিচ্ছু শুনতেই হবে চাই না। না। তুমি কিচ্ছু জানো না। আরে বাবা, তোমরা আওয়াজ শুরু করে দিয়েছো। কি হয়েছে বলো তো? কি প্রবলেম, কি ইস্যু? লেটস ডিসকাস ইট, কাম অন। ইয়া, আমরা পুরো ফেসে গেছি মিস্টার হ্যাঁ। চ্যান। কেন? আইলিন যে অ্যাক্টরকে সিলেক্ট করেছে ও একেবারে বেকার। আরে বাবা, ও বেকার নয়, ও একটু বেশি ভয় পেয়ে গেছে, দ্যাটস ইট। না, তুমি বলছো স্মাইল, ও এটা করতে পারবে না। ও ড্রিঙ্ক করার সময় স্মাইল করতেই পারবে না। আসলে ও কিচ্ছু করতেই পারে না। আরে ঠিক আছে, আমরা সলভ করে নেবো, ডোন্ট ওয়ারি। আমি ওকে বললাম কিন্তু কোনো লাভই হলো না, কোনো কথাই শোনে না, শুধু নেগেটিভ ভাববে। আমি এটাই বুঝতে পারছি না তুমি এত শান্ত হয়ে রয়েছো কি করে। মিস ডেরেন, আর্টিস্ট বলছে ওর পেট খারাপ হয়ে গেছে। এবার আমরা কি করব? তুমি কি বলছো যে ওর ডায়রিয়া হয়ে গেছে, ডায়রিয়া। আরে অর্গানিক না। জুস খাওয়ার পরই ওর এই অবস্থা। এখন টয়লেটে আছে। এটা কি করে হলো? আমার তো মাথাতেই আসছে না যে আমরা কি আরে করব। ঠিক আছে, যে 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 একদম প্যানিক করো না, সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তুমি নিজের কাজটা করো, গিয়ে যাও, তুমি যাও, গিয়ে রিল্যাক্স করো। আমি গিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলছি আর ব্যাপারটা সলভ করছি। তুমি কোথায় যাচ্ছ মিস্টার চ্যান? সেটা কি করে সম্ভব? আমি কি করে এখন সবকিছু ঠিক করব? এটা কি করে সম্ভব? উনি তো রিল্যাক্স কি করে হচ্ছে? আমি জানি না এবার কি হবে। আমরা কি করতে পারি, কি করতে পারি আমি তো বুঝতে পারছি না। আমাকে আয়হানের সঙ্গে কথা বলতে হবে। যে আয়ান আবার কে? তোমার কোনো ক্রু মেম্বার নাকি? না, আমাদের মধ্যে কেউ নেই। হ্যাঁ, আমি আয়ান, বলছিলাম যে আয়ান, আমার একটু তোমার হেল্প লাগবে। কি হয়েছে? আমাদের যে অ্যাক্টর ছিল না, ওর ডায়রিয়া হয়ে গেছে, ওর পেট খারাপ হয়ে গেছে। তো এখন আমাদের নতুন আর্টিস্ট খুঁজতে হবে। তোমার একটু সাহায্য চাইতে এসেছি, প্লিজ আমাকে একটু দেখো হেল্প করে দাও। আসছে। ওকে আগে কোথাও দেখিনি। আমাদের কোনো অন্য অ্যাক্টর খুঁজতে হবে। আয়ান, চলো তোমাকে ইন্ট্রোডিউস করে দিই। হাই, আমি আইহান, যে লাইফ কোচ। হ্যালো হ্যালো। লাইফ কোচ, সেটা আবার কি? আমি শুনলাম যে আপনার একজন নতুন অ্যাক্টর চাই। তাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি আর এই প্রবলেমটা সলভও করতে পারি। সহজ নয় কিন্তু হ্যাঁ করে হ্যাঁ, নেব। কিন্তু এক্ষুনি আমরা নতুন একটা পাবো কি করে? হ্যাঁ, আর কি করে? আমি অ্যাক্টর পেয়ে গেছি। আরে রাজি হয়ে যাও না, তুমি এটা করতে পারবে। রাজি হয়ে যাও না। হবে না। রাজি হয়ে যা না। একবার হ্যাঁ বলে দাও অন্তত। আমি তোমাকে অনেক কিছু করতে বলছি না, শুধু একবার হ্যাঁ বলে দাও, রাজি হয়ে যাও প্লিজ, আমার জন্য অন্তত প্লিজ হ্যাঁ বলে দাও। রাজি হয়ে যাও না। চলো সবাই রেডি? তাহলে আমরা কি রেডি? আই হোপ সো। হয়তো হয়ে যাবে। দেখা যাক, চলো স্টার্ট করা যাক। গাইস রেডি, লাইটস, ক্যামেরা, অ্যাকশন। ভগবান, স্মাইল স্মাইল। কাট কাট।
ফ্যান্টাস্টিক শট দিয়েছে। আরে তো দারুণ একটা, দারুণ দারুণ। আই থিঙ্ক টেকটা একদম পারফেক্ট ছিল, আর আমাদের রিপিট করতে হবে না। না না, কোনো দরকার নেই। ওকে গাইজ, দ্য শুট ওয়াজ ভেরি পারফেক্ট, ইটস র‍্যাপ। যে একদম প্যানিক করো না, সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, সি ইউ ম্যান। অনেকটা সময় লেগে গেল। হ্যাঁ, একটু সময় লাগলো, কিন্তু সবকিছু একদম পারফেক্ট হয়েছে। ঠিক আছে, জ্যান এবার চলো। বলিন, এখন আমাকে এখানে থাকতে হবে, কারণ যতক্ষণ না ক্রুরা চলে যাচ্ছে আমাকে এখানে ওয়েট করতে হবে। তুমি চলে যাও। ঠিক আছে, আমি ওইদিকেই যাচ্ছি, চাইলে আমার সাথে যেতে পারো। ঠিক আছে, আমি তাহলে গাড়ির ওখানে অপেক্ষা করছি। ঠিক আছে। ঠিক আছে, সি ইউ। সি ইউ, বাই। চলো। মিস্টার এমরে। হ্যাঁ? মিস্টার এমরে, আপনি কি গাড়িতে ফিরবেন? হ্যাঁ, কিন্তু আমার সাথে পোলেন যাচ্ছে, এখান থেকে অনেক গাড়ি আছে, তুমি তাতে চলে এসো, ঠিক আছে? চলো, অফিসে দেখা হচ্ছে। ওকে, মাই প্লেজার। লায়লা, আমরা ফিরে যাচ্ছি, তুমি কি আমাদের সাথে যেতে চাও? ঠিক আছে, আমি তোমার সাথে যাব। থ্যাংক ইউ। ওই দিকে, ওই দিকে। সানেম শোন, স্বপ্ন দেখা বন্ধ করে দে ভাই। তুই নিজেকে নিজে কেন হার্ট করছিস? তুই তো কথা দিয়েছিলি রে। তুই সবসময় ঠিকই বলিস। গার্লস, তোমরা রেডি যাওয়ার জন্য? চলো। আমি যেতে পারবো না, আমাকে ফুল আরে আনতে কেন? যেতে হবে। তোমরা যাও। পারফেক্ট শট দিয়েছে। সানেম, তোমাকে আমাদের সাথে যেতেই হবে। তোমার মা বাবাকে আমি কি ওইদিকে, জবাব দেবো বলো ওইটা তো? ওইদিকে রাখো। তোমাকে একা ছাড়া যাবে না। আমি ওনাদেরকে কি বলবো? আমি কি বলবো যে তোমাকে একা ছেড়ে জঙ্গলে চলে গেছি আমি? তোমার কিছু হয়ে গেলে তাহলে আমি কি করব বলো তো? জেবার স্যার প্লিজ ইয়ার। আমি বোঝাচ্ছি। দেখো মোজো, এখানে সানেমের অনেক কাজ রয়েছে, এমনিতেও আমরা ক্লান্ত হয়ে আচ্ছা পড়েছি। ঠিক আছে, ঠিক আছে, চলো, সাবধানে থেকো, খেয়াল রেখো নিজের। আহান, আহান, আচ্ছা আমি কি তোমার সঙ্গে যেতে পারি? মানে আমার তো কাজ তো এখানে কমপ্লিট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তুমি আমাদের সঙ্গে আসতেই পারো। এমনিতেও আমাদের অনেক খাবার বেঁচে গিয়েছে, তো তুমি সেগুলো খেতেই পারো। ঠিক আছে। আচ্ছা, তোমার কার্টুন পছন্দ? ওই মানে কার্টুন বা অ্যানিমেশন? আই লাভ ইট। আমার কার্টুন ক্যারেক্টার খুব ভালো লাগে। এমনিতেও আমার ওই ইঁদুর বিড়ালের কার্টুনটা, ওটা আমার খুব ভালো লাগে। আরে গাছটা দেখে, হ্যাঁ। তুমি ওই ইঁদুরের কার্টুনটা দেখেছিলে? হ্যাঁ, ওই খরগোশ ছিল তো, আর লোকে বলতো আমাকে নাকি খরগোশটার মতো দেখতে। সত্যি? হ্যাঁ। তাহলে ঠিক আছে। আরে মিস্টার জ্যান, আরে, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি আপনি এখানে কি করছেন? তোমাকে আমি এখানে একা আসতে দেখলাম, তাই আমার মনে হলো আমিও চলে যাই সেফটির জন্য। ইউনো, তুমি এই জঙ্গলে সেফ নয় একা। আমি তো ফুল নিতে এসেছিলাম। ফুল? পারফিউমের জন্য নাকি? হ্যাঁ, হ্যাঁ। অল রাইট, ইটস ফাইন। তাহলে তুমি ফুলগুলো কালেক্ট করে নাও, তারপর আমরা একসাথে চলে যাব। ইউনো, সেটাই বেটার হবে, একসাথে যাওয়াটা। আমার একটু সময় লাগবে। সত্যি তাই? হ্যাঁ, ঠিক আছে, ইউ টেক ইউর টাইম, কোনো ব্যাপার না, আমার কোনো তাড়া নেই, আমি এখানে ওয়েট করতে পারি। আরে এখানে তো মৌচাক আছে, ওটা বরঞ্চ আমি দেখি, বেশ ইন্টারেস্টিং। আমি ওটা গিয়ে দেখছি, কিন্তু তুমি একদম ওর কাছে যেও না, ওটা কিন্তু খুব ডেঞ্জারাস। মিস্টার জ্যান, হ্যাঁ, আমার অনেকটা সময় লাগবে, আর আমি একা থাকতে চাই। আর ইউ শিওর? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি তো মৌচাক দেখতে এসেছিলাম, ওখানেই যাচ্ছি আমি।
বাট ইটস ওকে, বি কেয়ারফুল, একটু সাবধানে থেকো তুমি। আর প্লিজ ওইদিকে কিন্তু যেও না, ঠিক আছে? সি ইউ। সি ইউ। তবে তোমাকে জানিয়ে রাখি যে আমার সাথে পোলেনের ব্রেকআপ হয়ে গেছে। আমি তো শুনেও শান্তি পেলাম। ফুল তখনই তার গন্ধ ছড়ায় যখন সে সম্পূর্ণ ফোটে। আসলে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে। যতক্ষণ সেই ঠিক সময়টা না আসবে ততক্ষণ এই ফুলটার মতনই অপেক্ষা করতে হবে। মিস্টার জ্যান, না এটা সত্যি না, এটা সত্যি হতেই পারে না। আরে না, এটা তো তুমি সবসময় কেন পালিয়ে যাও বলো তো আমার থেকে? আরে দাঁড়াও, আমার পিছনে আরে পিছনে আসুন, আমি সাবধানে, আস্তে। মিস্টার জ্যান আসবেন না আমার পিছনে। Stop, মিস্টার আরে জ্যান দাঁড়াও। প্লিজ না, মিস্টার জ্যান। আমিও তোমার মতন এনার্জেটিক। আমার উপর রেগে ওঠোনি তো? মিস্টার জ্যান, আপনি এটা কি করছেন? সত্যি বলতে আমিও জানি না আমি কি করছি। আমি তো বলেছিলাম আমি একটু একা থাকতে চাই, তাহলে কিন্তু আপনি কেন এলেন এখানে? কিন্তু একা কেন থাকতে চাও? শুধু কয়েকটা জিনিস ভাবার জন্য একা থাকতে চেয়েছি। তার জন্য একা থাকার কোনো দরকার নেই, আমরা একসাথে থেকেও ভাবতে পারি। তুমি আমার সঙ্গে একা থাকতে চাইবে? মিস্টার জ্যান, মিস্টার জ্যান আপনি কি করছেন? আপনি মিস্টার জ্যান, সিনেম আগো পায়ে কি লাগলো? মিস্টার জ্যান, পেন হচ্ছে, খুব পেন হচ্ছে। মিস্টার জ্যান আমার মনে কি হচ্ছে হয়েছে? পাটা কি ফুটে গেছে। মিস্টার জ্যান, What আমি happened? হাঁটতে পারছি না কেন? সানিম তুমি এখানে কি হাঁটতে করছো? পারছি না। তুমি এখানে কি করছো? কি করছি মানে এটা কি? তুমি ছাড়ো এসব, একটা খুব বড় সমস্যা আবার হয়েছে। কি হলো? ক্যামেরার কার্ড ভেঙে গেছে, এতক্ষণ ধরে যা শুট হয়েছে সমস্ত What? নষ্ট হয়ে গেছে। মানেটা কি? মানে আবার শুটিং করতে হবে। আমি কাস্টমারদের কল করেছি, ওরা হ্যাঁ, এক্ষুনি কিন্তু এখানে সেটা আসবে। পরশুও হতে পারে। হ্যাঁ, কিন্তু টেনশন করো না, আইল ম্যানেজ। আমি কিচ্ছু বুঝতেই পারছি না যে আমি কি করব। সবাই জানে যে কাজ শেষ হয়ে গেছে, আরে আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলছি। ওরা অপেক্ষা আরে করছে। না, ওনারা ওখানে অপেক্ষা করছেন আর আমি এদিকে জলে পড়ে গেছি। আমার পায়ের অ্যাঙ্কেলটা ভেঙে গেছে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। এবার আমি কি করব? তুমি একদম চুপ করে থাকো সানিম। আরে ওর চোট লেগেছে, আমি তোমাকে তুলে নেবো। আর ইউ ওকে? টেল মি না, সিনেম, না, তার কোনো দরকার তুমি নেই। আমি হাঁটতে পারবে? বলো, আচ্ছা ঠিক আছে, মিস্টার একবার হেঁটে দেখো। হ্যাঁ ঠিক আছে, সাবধানে আরে সাবধানে। আমি তো হাঁটতে পারছি। ওকে, সাবধানে আমি হাঁটতে হাঁটার পারছি। চেষ্টা করো। হ্যাঁ, ঠিক আছে, আমি এই তো হ্যাঁ, ও তো এই তো হাঁটতে পারছে। সব ঠিক আছে তো?
তাড়াতাড়ি চলো। এসো, অনেক হ্যাঁ কাজ ম্যাম বাকি চলুন, আছে। কাজ করতে হবে আমাদের। আমি চলুন চলুন চলুন, কিচ্ছু বুঝতে পারছি না। তাড়াতাড়ি চলুন। কিন্তু হ্যাঁ কিছু কিন্তু একটা এবার কি করতে হবে? হবে, আরে, সলিউশন তো কিছু করতে বুঝতে হবে, পারছি না। তবে কি করা যাবে। ভাই যে করে হোক বের করো। চলুন মিস ডেরেন, তাড়াতাড়ি চলুন। সবাই চলে এসেছে। মিস্টার জানে কি আপনি তো পুরো ভিজে গেছেন। আচ্ছা আপনার কোনো সমস্যা নেই তো? না না, কোনো প্রবলেম হয়নি, এভরিথিং ইজ ওকে। আসলে ব্যাপারটা এরকম ছিল যে আমাকে ভিজতে হলো। আমি একদম ঠিক আছি। আমি জানি না মিস্টেকটা কি করে হলো, কিন্তু আমরা খুব সমস্যায় পড়ে গেছি। এখন কি করব? সব ঠিক আছে তো? দেখুন, এটা মিস্টেক নয়। দেখুন, যতদূর আমি জানি এটা একটা টেকনিক্যাল ইস্যু। কার্ডটা ভেঙে গেছে, আর এরকম হয়েই থাকে। আই মিন ইটস হ্যাপেন সাম টাইম। মিস্টার জেন, কালকে আমাদের এটা অন এয়ার করতে হবে, আর এটা চেঞ্জ হতে পারে না। শুটিং, মন্তাজ এসব খুব আর্জেন্টলি করতে হবে। আমরা কি ক্যান্সেল করে দেব? এটা মনে হয় যে ইম্পসিবল। আপনার কি মনে হয় মিস্টার জেন? না না, আমি বুঝতে পারছি এটা খুব আর্জেন্ট, তাই আমরা এটা আজই আবার শুরু করি। ওয়েল এন্ড শিওর এটা আজকে আমরা শেষ করব, আর কোনো প্রবলেমও হবে না। সো আমাদের রিশুটটা এখনই শুরু করতে হবে। গুলিস, ওরা বলছে আগে সব ডিলিট হয়ে গেছে, আবার শুটিং হবে। ও মাই গশ, ওটা কি সানেম? হ্যাঁ ও সানিম, আরে এটা তো সানেমই, আর মিস্টার জ্যানও don't worry, ভিজে আমরা আছে। এটা আরে এটা করি। কি হচ্ছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো বুঝতেই পারছি না এরা দুজন ভিজে গেল কি করে। সানেম কি হয়েছে? তুই ভিজলি কি করে? কি হয়েছিল তোর? ওই সাঁতার কেটে এসেছি আমি। মানে এটা কি? তুমি এই জামা কাপড়ে কেন নেমেছিলে? তাতে কি হয়েছে? আরে ওখানে একটা কচ্ছপ ছিল, ওকে বাঁচানোর জন্যই আমি জলে ঝাঁপ দিয়েছি। আর ওখানে আমার ওই অ্যাঙ্কেলটা মুড়ে গেছিল, আর আমাকে বাঁচানোর জন্য মিস্টার জ্যানো সমুদ্রতে ঝাঁপ দিলেন, আর তারপরে আমরা দুজনেই ভিজে গেছি। তুমি দেখলে ও যে বিপদে পড়লো, আমি ওকে বাঁচাতে পারলাম না। আমার বদলে মিস্টার জ্যান ওর চোখে হিরো হয়ে গেল। দেখো, ও আবার শুরু হয়ে গেছে। কখন এসব হয়েছে? যখন সবকিছু ওলটপালট হয়ে গেছে? আমি ওনাকে দেখে আসছি। তোমার সর্দি লেগে যাবে, তুমি যাও তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করো, কস্টিউম রুমে গিয়ে কিছু একটা পরে এসো। হ্যাঁ সানেম, তুই অসুস্থ হয়ে যাবি। আজ আমরা শ্যুটটা কমপ্লিট করে কালকেই আমরা ডেলিভার করে দেবো। যদি রিশুটের ভিডিওটা আপনাদের পছন্দ না হয় তাহলে ডোন্ট পে আস, আর আই এম শিওর ইউ লাইক ইট। ঠিক আছে মিস্টার জেন, আমার আপনার উপর বিশ্বাস আছে। আপনার সাথে কাল দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ট্রাস্ট। বাই। চলো। ওকে বাই, কাল দেখা হচ্ছে। আমরা কালকে কেন করব? এটা কোনো মজা নয় মিস্টার চ্যান। আমরা কাল পর্যন্ত এটাকে রাখতে পারি না। আমাদের ক্রু এখনো এখানে। আমরা কালকে সেট তৈরি করতে পারবো না। আপাতত গিয়ে আমি চেঞ্জ করছি। ইউ ডু ওয়ান থিং, আর আমাদের কাস্টের কিউ মেম্বারদের ডেকে নাও, একটা মিটিং করব। রিশুটের প্ল্যানটা সবার সাথে শেয়ার করব, যাতে কোনো প্রবলেম না হয়। আমাদের পুরো প্রজেক্টটা এটার মধ্যে রয়েছে, ভালো করে দেখে নাও। আচ্ছা ড্যারেন, তুমি এইভাবে প্রবলেম সলভ করো। আমি জানার জায়গা থাকলে তোমাকে বের করে দিতাম। তুমি এটা বলার কে? আমি যদি মিস্টার চ্যান হতাম তাহলে আমি তোমাকে এখান থেকে বের করে দিতাম। সানিম, তুইও দৌড়া। হ্যাঁ, কিন্তু আমরা দৌড়চ্ছি কেন? আরে ভেতরে আর বলছি। হয়েছেটা কি? এত আজ আমি খুশি কেন? সত্যি খুব খুশি আয়হান, খুব খুশি। আমি আর মিস্টার জ্যান একটা ডিসিশন নিয়েছি। কি? আমার মনে হয় উনি আমাকে পছন্দ করেন। এটা ওর ডিসিশন? না, উনি ওই ব্যাপারে কথা বলেন না, কিন্তু উনি পছন্দ করেন। আমি বুঝেছি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি কি করছেন, তখন উনি বললেন আমার জন্য এটাই এখন অনেক যে আমরা একসঙ্গে আছি। হ্যাঁ, কিন্তু ডেইলি রিলেশনের কথা বলছিল না তো? এই সব তো আমি ওনাকে জিজ্ঞাসা করিনি, কিন্তু আমি জানি যে উনি আমাকে পছন্দ করেন। সানেম, তুই কিসের জন্য এত খুশি একটু খুলে বলবি প্লিজ? আয়হান, আমি তোকে বললাম না এত কথা আমি বলতে পারিনি, কিন্তু উনি আমার সঙ্গে সময় কাটাতে চান, আর আমার কাছে এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে বল? আর দেখ, আমি ওনাকে কত মিথ্যে কথা বলেছি, আর কেউ যদি এতে সৎ না হয় তাহলে কি লাভ? আর শুধু তো মাত্র একদিনের ব্যাপার, একদিন আমরা একসাথে থাকবো। তুই কিন্তু একটা খুব বড় ভুল করছিস সানাম। এটা কিন্তু খুব বড় ভুল, একবার ভেবে দেখিস। কি ভুল করছি আমি? আমার কোনো যায় আসে না, আর আমি এগুলো নিয়ে ভাবতেও চাই না। বুঝতে পেরেছিস তুই? তুই রিয়েলিটি থেকে পালাচ্ছিস। আমি কতবার বলেছি একটু প্র্যাকটিক্যাল হ, কিন্তু তুই কখনো শুনিস না। আয়হান, আমি চাই না রিয়েলিটিতে বাঁচতে। আমি একদিনের জন্য আমার স্বপ্ন নিয়ে বাঁচতে চাই। বাই। জানি না এবার কি হবে। সানেম কোথায়?
ভিজে গেছে কেন? আর হয়েছেটা কি? ও যা বললো সেটা তো বিশ্বাস করতে পারছি না। দাদা আমি কি করে জানবো? আমার তো ওর সঙ্গে বেশি কথাও হয়নি। তবে ও মিস্টার জ্যানের সঙ্গে বেশি সময় স্পেন্ড করতে চায়। এমনিতেও ওর অন্য বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কি এ কথা বলেছে ও? এই যে তোমরা একটা কথা শুনে রাখো, আমার যেটা ইচ্ছে সেটা করবো, ব্যাস। এখন তো আমরা ওকে আর আটকাতে পারবো না। করতে দাও ওকে, যা মনে হয় তাই করুক ও। ওকে আটকে কোনো লাভ হবে না। হ্যাঁ, ওকে নিজের জীবনটা উপভোগ করতে দাও। কিন্তু ও ভুলে যাচ্ছে যে ও কত মিথ্যে কথা বলেছে। দেখ দাদা, যা হচ্ছে হতে দে, আমরা কিচ্ছু করতে পারবো না। না, কোনো সমস্যা নেই, আমি সেটাই করব যেটা তুমি বলবে। ওকে, বাই। কাস্টমারদের ওই অ্যাক্টরকে চাই না, ওদের ওসমানকেই চাই। ঠিক আছে, তুমি কিচ্ছু করো না, আমি দেখে নিচ্ছি। জে 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 তুমি এখানে কি করছো? হ্যাঁ, প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করছি। প্রকৃতির নিস্তব্ধতা? ওখানে মানুষজন তোমার জন্য মাথা খারাপ করছে, তুমি এখানে প্রকৃতির নিস্তব্ধতা দেখছো? ওই আওয়াজটা শোনো। আচ্ছা, এটা কি টিয়া না কাকাতুয়া কিসের শব্দ? নাকি ময়না উড়ে আসলো? আমি কিচ্ছু জানি না। যে ওখানে মানুষের মাথা খারাপ হচ্ছে, আবার শুটিং করতে হবে, আর তুমি এখানে বাজে কথা বকছো। কি হয়েছে তোমার? এটাকে একটা মেটাফর ধরতে পারো। এই মেটাফোরটা কিসের? কি এটা? যখন আমি কাজ করতে শুরু করেছিলাম তখন আমি বড্ড ছোট ছিলাম। চা কফি সার্ভ করতাম, আর সময়ের সাথে সাথে কোম্পানি আমার উপর দায়িত্ব বাড়িয়ে দিল। আমি জানি সেটা কেন করেছিল, কারণ আমি কাজটা করতে পারতাম। ওরা আমাকে ডিজাইনিংও করতে বললো, কারণ ওটা আমি পারতাম। তখন আমি ওয়েটার থেকে টেলার হয়ে গেলাম। আমি তখন একটা সাপোর্টিং পিলার হিসেবে দাঁড়ালাম। জানো এটা কেন হয়েছে? কারণ আমি কর্মোরেন্ট হয়ে উঠেছি। আমি একজন কর্মোরেন্ট। শোনো সবাই, আমি একজন কর্মোরেন্ট হয়ে গেছি। জে জে প্লিজ স্টপ, প্লিজ স্টপ। জে জে আমি একজন কর্মোরেন্ট। জে জে আমি কর্মোরেন্ট। জে জে তোমার হাতটা আমি দাও। একজন কর্মোরেন্ট। আমার দিকে তাকাও। আমি কর্মোরেন্ট। আর আমার কথা শোনো। দেখো, তুমি একটা খুব আশ্চর্য লোক, আর তোমার লাইফের উত্থান পতনের গল্প শুনে কেউ কখনো বোর হতেই পারে না। বুঝতে পেরেছো জে জে? আচ্ছা, আমরা এইভাবে হাত মেলাতে পারি তো? ভালো মজা করছো তুমি। চলো এবার এখান থেকে যাওয়া যাক। খুব দেরি হয়ে গেছে। আয়হান, আমার মনে হয় আমাদের মধ্যে একটা ইলেকট্রিক টাচ আছে। তোমার কি তাই মনে হচ্ছে? সত্যি? তোমার আমাকে ছুলে শখ লাগে? জানো, আমি যদি টিভি বা ল্যাম্প ছুঁই তাও আমার শখ লাগে। এমনকি কুকুর বা বিড়াল হলেও আমার শখ লাগে। বিড়াল বা কুকুরের কথা বললে? ও তো কিছুই বুঝতে পারে না। সত্যি ও কিচ্ছু বুঝতে পারে না। কি করবো আমি এই মেয়েটাকে নিয়ে? আয়হান, ওকে, এক্সপেন্সেসের দ্বিতীয় বাজেটও আমাদের কাস্টমারকে পাঠাতে হবে মিস্টার চ্যান। ডোন্ট ওয়ারি, আমরা ম্যানেজ করে নেব। ওকে। মিস্টার জ্যান, কাল ডিরেক্টর আসবেন না, উনি খুব বিজি। কল বাহাদুর। উনিও তো বিজিই রয়েছেন। তোমরা থামো, আমি এই কাজটা করে নেব। আমি ওদের এক্ষুনি কনভিন্স করে নিচ্ছি। মিস্টার জান, কাস্টমারের কিন্তু আজকের খাবার দারুণ লেগেছে। ওদের ওই ভেগান মিটবল আবারও কালকে আমাদের রান্না করতে হবে। ওরা খাবারের মেনু পাঠিয়েছে, সঙ্গে আবার স্ট্যাকোস কি সব একটা বলছে। আমার তো মাথায় আসছে না এগুলো কি কি যেন ছিল। স্ট্যাকোর মতোই তো কিছু একটা বললো, আমার ঠিক মনে পড়ছে না আর কি। আমি যদি আপনাকে পরে মনে করি বলি তাহলে ব্যাপারটা চলবে তো? আমার মনে সালমান পড়ছে আর না। বাঁধাকপির আচার। এটা আগে বলতে পারেননি? ও, এই টেনশনে বাঁধাকপির আচার, এই সহজ ব্যাপারটাই আমি ভুলে গেছিলাম। সরি মিস্টার জ্যান। যে ওসমানের কাছে লিস্টটা নিয়ে যাও আর প্রবলেমগুলো সলভ করো, ওকে? ঠিক আছে মিস্টার জ্যান। উসমান, দেখো আমাদের এখানে লেখা আছে যে আমাদের এই খাবারগুলো তৈরি করতে হবে। ঠিক আছে? মিস্টার জ্যান, মেকআপ আর্টিস্ট খুব বিজি। আরজু দাসের সেটে আজকে ওনার কাজ ছিল। আমি এক্ষুনি কল করছি। হ্যাঁ ঠিক আছে, কল করো। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, শোনো, ওই দাড়িওয়ালা লোকটা আছে না, ওই লোকটা, Okay. ওই লোকটাকে আমার একদম দরকার নেই কোনোভাবেই। কিন্তু আমি মিস্টার ওকে চাই জ্যান, না। আপনার- দেখো, আমি যেটা বলছি সেটা করো, ওকে আমার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? উনি এখন অ্যাভেলেবেল নেই মিস্টার চ্যান। আমি কাউকে অ্যাভেলেবেল পাচ্ছি না। কেউ ভ্যাকেশনে বা কেউ বিজি। কি করব? তো তার জন্য জান কি করবে? তুমি কোনো সলিউশন খোঁজো। ঠিক আছে, আমি করবো শ্যুটটা।
কস্টিউমগুলো এক আছে? হ্যাঁ আছে, কিন্তু ম্যানেজার নেই। ওকে গুলিস, তুমি কস্টিউম সামলাও। কিন্তু মিস ডেরেন, আমি তো শুধু একটা মানে এই সেটে। কোনো ব্যাপার না, তুমি অ্যাক্ট্রেসও থাকো আর নিজের কস্টিউমে ঠিকভাবে সামলে নাও, কারণ ওই কস্টিউম তুমিই পরবে। এক মিনিট, রিল্যাক্স করো ডেরেন। টেকনিক্যাল দিকটা তুমি সামলে নাও আর বাকি দিকটা আমরা সামলে নেবো, ঠিক আছে? ও নো, সব সময় বিজি থাকে। আমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে যাওয়ার আগে একজন অ্যাসিস্ট্যান্ট রাখতেই হবে। সানেম একটা লিস্ট তৈরি করেছে, সেটা আপনার কাজে লাগতে পারে। সনম কোথায়? ওই যে আসছে সানেম, দেখুন। কি হলো, আপনারা কস্টিউম পরেননি? কি হলো মিস ডেরেন? গুলিস, সনমকে লিস্ট দাও, বিজি লোক ছাড়া বাকি লোকজনকে কানেক্ট করো। ঠিক আছে মিস ডেরেন। ওকে, কালকে শুট আছে এবং ওদের কিছু স্ক্রিপ্টে চেঞ্জেস চাই, তাই তাড়াতাড়ি ফিনিশ করা যাক আর কাল সকাল 6টায় আমরা শুটটা শুরু করব। আজকে শুটিংটা আমরা আবার কালকে করছি, তো মিটিংটা কি আমরা পোস্টপোন করতে পারি? বুঝেছি, ঠিক আছে, আমি আপনার ফোনের ওয়েট করব। থ্যাংক ইউ সো মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং। এনার জন্য আমার সব অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড হয়ে গেল। আমি পোলেনকে আমি অফিসে গিয়েছিলাম ঠিকই, কিন্তু কাস্টমারদের সাথে কথাই বলতে পারিনি। বুঝতেই পারছি না কি করব। মিস্টার এমরে, আমি বাজেট রেডি করার চেষ্টা করছি ডেরেনের জন্য, কিন্তু খুবই মুশকিল, এখনো কিছুই ক্লিয়ার নয়। হ্যাঁ লাইলা, আমারও একই অবস্থা। আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি ফ্রি আছো? হ্যাঁ একদম। চলো তাহলে গিয়ে কিছু খাওয়া যাক। কিন্তু কোথায় যাবো আমরা? কাছে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানেই যাওয়া যাক। হ্যাঁ ঠিক আছে, আমাকে নতুন কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করতে হবে, ওটাতে একটু টাইম লাগবে, আমি ওটা আগে করে নিই। এক মিনিট, হ্যাঁ বলুন। আমি বললাম না আমি কালকে আসতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, ডোন্ট ওয়ারি। লাইলা, আই এম সরি, আমাকে এক্ষুনি যেতে হবে। খাওয়ার প্ল্যানটা তোলা রইল, আমরা নেক্সট টাইম অবশ্যই যাব। ওকে, আচ্ছা কাল তুমি ফ্রি থাকলে কালকেই খাওয়া যাক, হ্যাঁ কি বলো? ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে আমি বাড়ি যাই। হ্যাঁ তুমি যাও, আমি ডেরেনের সঙ্গে দেখা করছি। ঠিক আছে, তারপর আমার মিটিংও আছে। ওকে, সি ইউ, বাই বাই। বাই, দেখা হচ্ছে। Take care. দেখা হচ্ছে। দাদা, 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 আমি জানি যে তুই খুব মন দিয়ে লেলাকে দেখছিস। প্লিজ ইয়ার কি করো না। লেলা সবসময় এমরের সাথেই থাকে না? হ্যাঁ, হয়তো এই জন্যই যে ও এমরের অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আমি কখনো এতটা লেলার ক্লোজ হতে পারবো আয়ান? যদি তুই সঠিক পদক্ষেপ না নিস তাহলে মুশকিল। তার মানে টাইম ওয়েস্ট করা ঠিক হবে না। দেখ, আমি তো সবসময় তোকে এটাই বলি, মনে আছে তোর? আমি বুঝতে পেরেছি আপনি এখন ছুটিতে আছেন, কিন্তু বিশ্বাস করুন এখানেও আপনাকে যে খুব দরকার। কিন্তু কি করে মিস ডেরেনকে বলবো যে আপনি আসতে পারবেন না? কিন্তু আপনি তো এখান থেকে খুব বেশি দূরেও নেই। আর মিস ডেরেনও এটাই চাইছেন যে আমাদের কাছে একজন ফেমাস, একজন খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট থাকুক, যেটা আপনি একমাত্র আমাদের ইউনিটের জন্য। আপনি কেন বুঝতে চাইছেন না? আর আপনার ছেলেকে নিয়ে একটুও চিন্তা করবেন না, আমরা আছি, ওকে দেখাশোনা করব। আপনি প্লিজ রাজি হয়ে যান না। সত্যি বলছেন? সত্যি? ওকে, আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি। মিস্টার চ্যান, হাই সনম। হ্যালো। তুমি খাবে? থ্যাংক ইউ মিস্টার জ্যান। কেমন আছো? ভালো আছি, আপনি? আমিও ঠিক আছি। সব ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে। আপনি কেমন আছেন? হ্যাঁ, সব ঠিক আছে। আগের থেকে তো ভালোই ফিল করছি। আমার মনে হয় এখানে পোলেন আসবে না। অ্যাকচুয়ালি হ্যাঁ, ও চলে গেছে, ও আর আসবে না, কারণ ওর এই জায়গাটা একদম পছন্দ নয়। বুঝতে পেরেছি।
কিন্তু ও তো শুধু এখানে আপনার জন্য এসেছে, আপনার সঙ্গে থাকার জন্য। আপনি সময় দিন। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেপারেট হতে খারাপ তো লাগছেই, কারণ আমরা দুজন অনেক দিন ধরে একসাথে ছিলাম আর আমরা একে অপরের সবসময় বিপদে দাঁড়িয়েছি। তাই বলেন আমার জন্য খুব স্পেশাল। তুমি ওকে জানলে তুমিও খুব পছন্দ করতে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। কিন্তু সব শেষ হয়ে গেছে আর সেটা বুঝতে ওর একটু বেশি সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে। সনম, হ্যাঁ মাস্টার জান। আমাদের ওই সি বিচে থাকা সেই সময়গুলো, হ্যাঁ, আমাদের স্মৃতি। আমরা কি আবার ওই সেই কথাগুলো বলতে পারি? ইউনো, ওই সি বিচের ওখানে শুধু তুমি আর আমি। আমি যদি এগুলো না করি তাহলে মানে আমি এই সমস্ত জিনিসে ভালো নই। যদি আমি শুরু করি তাহলে ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, তুমি ঠিক বলছো, আমরা কথা বলবো না, সেটাই ভালো হবে। সেটা নিয়ে প্রশ্ন হবে না। একদম ঠিক। আচ্ছা, তুমি পজিটিভ আছো তো আমাকে নিয়ে? মানে তুমি সবসময় আমার সাথে থাকবে তো সনম? না না, আমি তো বলিনি থাকবো না, কেন না? আমাদের এখানে একা থাকা ঠিক নয়, তাই না? হ্যাঁ, এখানে তো সবাই আছে। ওকে। হ্যাঁ, আমি কি? আমার এখানে আবার কাল সকাল 6টায় আসতে হবে। আমি এখানেই থাকবো, হুম, বাড়ি যাব না। আর যদি তুমি চাও এখানে থাকতে পারো। এখানে কমফোর্টেবল টেন্ট আছে, খাবার ব্যবস্থাও আছে, থেকে যাও। হ্যাঁ, এই প্রকৃতি, খোলা হাওয়া আমার খুব ভালো লাগে, কিন্তু মা আমাকে মেরে ফেলবে। দিদির সাথে আজকে বাড়িতে ফিরতেই হবে। থ্যাংক ইউ। 1 মিনিট। থ্যাংক ইউ। খুব টেস্টি এটা। আর কস্টিউমটা খুব ভালো লাগছে তোমাকে, কিন্তু এই ফুলগুলো কেন লাগিয়েছো জানি না। এটা কস্টিউমের সঙ্গে অ্যাটাচড, আমি খুলে ফেলছি। হ্যাঁ, কিন্তু খুলে ফেলো না, তোমার উপর তোমাকে খুব স্যুট করছে। ভেরি নাইস, ভেরি বিউটিফুল, জাস্ট লাইক ইউ। যদি আপনার সঙ্গে থাকতে পারতাম ভালো হতো। কে বললো থাকতে পারবে না? না, আপনি মনে হয় বুঝতে পারেননি। আমার মা আমাকে খুব বকবে আমি যদি না আমার দিদির সঙ্গে বাড়িতে যাই। আমি থাকতে পারবো না। বুঝলাম। আমার ঠান্ডা লেগে গেছে। গড ব্লেস ইউ। তাহলে তোমার এটার জন্য অ্যালার্জি আছে? জায়গাটা খুব সুন্দর। তাহলে দেখো, আমরা আমাদের কালকের কিন্তু জন্য তৈরি সবকিছু তো। আমি ঠিকঠাকভাবে কোনো arrange করতে mistake হবে। চাই হ্যাঁ, না। আমার কিন্তু সবকিছু একটাও নয়, perfect চাই। okay? তাহলে আমরা কালকে দেখা করছি। কি হচ্ছে এখানে? বাই, দেখা হচ্ছে। সব ঠিক আছে তো? সব ঠিকই চলছে, কিন্তু কিন্তু আমার তোমার এক্স কে নিয়ে খুব প্রবলেম হচ্ছে। বুঝতে পারছি না যে আমি কি করব। ওর বিহেভিয়ার না না, এটা একদম পসিবল না। কিছু হয়েছে নাকি? এমনিতে কিছু সিরিয়াস নয়, আমি ওকে কন্ট্রোল করছি। তুমি ওর হাসিটা দেখলে? আমরা এটা চেক আমার করে ওই করেই নেব। হাসিটাকেও খুব সন্দেহ হয়। ও কখনো মন থেকে হাসে না। কোনো ব্যাপার না, এরকম তো হতেই কখনো পারে। কখনো আমারও তাই মনে হয়, হ্যাঁ, কিন্তু তোমার সাথেও সমস্যা হবে। তার মানে? আমার তোমার উপর বিশ্বাস আছে। আমাদের কাস্টমার রিপ্রেজেন্টেটিভ কোথায়? ওদিকে দেখো, মিস্টার আলী আসছে। থ্যাংক ইউ সো হ্যাঁ মাচ। হ্যাঁ, সব ঠিক আছে। মিস্টার আলী, ওকে গাইজ, 1 সেকেন্ড আমার কথা শোনো, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, এখন আমাদের শিডিউল খুবই টাইট। আমরা জানি যে আমাদের কালকে সকাল 6টায় আবার শুট করতে হবে, তাই আমাদের কাছে বেশি সময় নেই। তাই আমরা কোথাও না গিয়ে আজকে আমরা এখানেই থাকবো। ওসমান, তুমি আজকে তোমার টিমের সঙ্গে এখানেই থাকো, আর হয়তো রাতের খাবারটা তোমাকেই বানাতে হবে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমরা শপিং এ যাচ্ছি, সবকিছু হয়ে যাবে। ওকে, সুপার। তাহলে আমার জেজের থেকে নতুন লিস্ট নিয়ে আসতে হবে। ও আমার কথা বলছে। জেজে, তুমি কি আমাকে লিস্টটা দেবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাঙ্কস। লাইলা, তুমি কি এখানেই থাকবে বলো? মিস্টার এমরে বললে আমাকে থাকতে হবে ওসমান। ঠিক আছে, তার মানে তোমার এখানে থাকার চান্স আছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা শপিং করতে যাচ্ছি, তুমি কি আমাদের সাথে যেতে চাও? আমার অনেক কাজ আছে ওসমান, আমি ওগুলো করি, হয়তো পরে আমাকে কোম্পানির গাড়ি ছেড়ে দেবে। কোম্পানির গাড়ি মানে? আমরা এখানে কি করতে আছি? এ কিরকম কোম্পানি? জঙ্গলে ডেকে আনে?
চলো বাড়ি ফিরে চলো, আবার সকালে আসবো। এখানে বসে থাকার কোনো দরকার নেই, জীবনের ঝুঁকি আছে এখানে, বুঝতে পারছো না? মুজাফফর, আমি তোমাকে রাস্তায় সমস্ত কিছু বুঝিয়ে দেবো, চলো আমার সাথে। যদি সানেম এই জঙ্গলে থাকে তাহলে আমি ওর সাথে এখানেই থাকবো, আমি ওর বডিগার্ড। জানো তুমি এই জঙ্গলে কি বিপদ আছে? সানেমের মা বাবাকে এটা আমায় বলতেই হবে। জেভার স্যার, তুমি আমার মাকে কিচ্ছু বলবে না, ঠিক আছে? আমি আমার মাকে সবটা বলবো। ঠিক আছে, আমি তোমার মা বাবাকে কিচ্ছু বলবো না। আমি তোমার সাথে এখানে থাকলে ওনাদের কোনো চিন্তা থাকবে না। তুমি যদি ওনাদের সাথে কথা বলতে চাও বলতে পারো, কিন্তু আমি তো এখানে থাকবো। ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি। চলো মুজাফফর। হ্যাঁ চলো চলো। আরে এত তাড়া কিসে? চলো। হ্যাঁ এটা এই মিস ডেরেন, আমি কথাগুলো বলে নিয়েছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। ঠিক আছে, বাকিদের কল করে নাও। সানেম, তোমার অ্যাঙ্কেল ইনজুরির ব্যাপারে আমরা পরেও কথা বলতে পারি। ওকে শিওর। যাও কল করো। ঠিক আছে, করছি। মিস্টার জ্যান, আমরা কথা বলতে পারি? হ্যাঁ বলো। একটু এদিকে আসবেন প্লিজ। ওখানে যেতে হবে? একটু প্রাইভেট। ওকে গাইজ, আমাদেরকে এখন একটু একা ছেড়ে দাও। হ্যাঁ ডারেন বলো। মিস্টার জ্যান, এরা কোথায় ঘুমাবে এই ব্যাপারে কিছু ভেবেছো না ভাবনি? ও হ্যাঁ, ইয়েস, ইউর রাইট। জে এদিকে আসো। ডেরেন জিজ্ঞেস করছে আজকে আমরা রাত্রে কোথায় শুবো, তাই আজ রাতে আমাদের টেন্টস লাগবে, রাইট? তাই তুমি ড্রাইভারকে কল করো আর টেন্টসের অ্যারেঞ্জমেন্ট করো। এখানে সমস্ত ফেসিলিটি যেন থাকে, এখানে যারা থাকবে তাদের জন্য কোনো প্রবলেম না হয়। ঠিক আছে মিস্টার জান, আমি দেখে নিচ্ছি। আর সাইজ আর কালার এটা নিয়ে আপনি কিছু বলতে পারেন আমাকে? আমি বোধহয় ফালতু জিনিস জিজ্ঞেস করে ফেললাম। ঠিক আছে, আমি করে নিচ্ছি, বুঝে গেছি। অলরাইট, ডু ইট। ঠিক আছে। এবার আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, কারণ কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। ডেরেন, ফর দ্য গড সেক একটু রিল্যাক্স হও, চিল করো। দেখো আমরা নিচের কত কাছাকাছি রয়েছে, দেখো কত সবুজ চারিদিকে, একটু দেখো, এনজয় করো এটা, এত কমপ্লেন করো না। এরকম খোলা আকাশের নিচে জঙ্গলের মধ্যে তোমার খুব ভালো লাগবে। কিভাবে আমাকে টেন্টে থাকতে হবে? আরে অবভিয়াসলি, তোমাকে ছাড়া আমরা কি করে থাকবো, কি করে শুট করব? এটা তোমার টিম। এরকম বাচ্চাদের মতো লুকিয়ে লুকিয়ে দেখাটা বন্ধ করো তো। বলছিলাম, কারণ তোমার বিপি আছে, ডায়াবেটিস আছে, তোমার ওখানে যাওয়াটা ঠিক নয়। হ্যাঁ, দেখলে তো এখন নিজেই তুমি কনফেস করলে। তুমি ওসমানকে বলেছিলে না যে আমাকে যেন জঙ্গলে নিয়ে যাওয়া না আরে হয়, বলেছিলে চেঁচাচ্ছ না? কেন? ও কিচ্ছু বলেনি, ওর কোনো দোষ নেই। আচ্ছা, ওর কোনো দোষ নেই। তুমি ভেতরে যাও। তুমি আমাকে খুব কষ্ট দিয়েছো, আমাকে একবারও জিজ্ঞেস না করে তুমি কি করে এটা করতে পারো? আমি ওই খাবারটা বানানোর জন্য কত পরিশ্রম করেছি, কত কষ্ট করেছি, জানো তুমি? হ্যাঁ জানি, তুমি অনেক পরিশ্রম করেছো, কিন্তু তুমি আমার কাছে অমূল্য। তোমাকে আমি জঙ্গলে পাঠাতে পারি না। আর আমার খুব হিংসে হচ্ছে যে ওখানে অনেক কিছু হয়, আমি তোমায় যেতে দিতে পারবো না। কি বলতে চাইছো? তুমি তোমার হাজবেন্ডকে ভরসা করো না? এত বছর ধরে তুমি তোমার মিষ্টি মিষ্টি কথায় আমাকে বোকা বানিয়ে এসছো। বেব কি বে, আজকের পর থেকে তুমি আর আমাকে বোকা বানাতে পারবে না, তুমি যা খুশি করো। নিহাত, আমি তেমন কি বললাম? নিহাত, কি করছো? আমার উপর রাগ করো না। ভয়ঙ্কর বিপদ! আঙ্কেল আন্টি, এত বড় বিপদ এসে গেছে যে আমি কি বলবো। যদি এই বিপদকে 100-র মধ্যে নাম্বার দিতে হয় না, তাহলে আমি 100-ই দেবো। দেখুন, যদি এটা কোনো ছোট বিপদ হতো তাহলে আমি তো এখানে আসতামই না, কিন্তু আমাকে আসতে হয়েছে। সত্যি করে বলো মুজাফফর, কি হয়েছে? আমার মেয়েরা সব ঠিক আছে তো? মুজাফফর, সত্যি বলো আমায়। হ্যাঁ তাই। না, ওর কিচ্ছু হয়নি। আমি যতক্ষণ আছি ততক্ষণ ওর কিচ্ছু হবে না, আমি এটা প্রতিজ্ঞা করছি আপনাদের। ওর কোনো ক্ষতি আমি হতে দেবো না। কিন্তু এই অ্যাডের দুনিয়া না পুরো পাগল, যা খুশি তাই হয় এখানে। কখনো ক্যান্সেল হয়ে যাচ্ছে, কখনো ডিলে হয়ে যাচ্ছে। আমি তো প্রচন্ড চাপে পড়ে গেছি, আমি তো কিছুই বুঝতে পারছি না যে ওরা কি করছে। কিন্তু আমি কেন চাপ নিচ্ছি? আপনারা তো জানেন আমার জামা কাপড়ের দোকান, আপনাদের চোখের সামনে। আমি বেকার চাপ নিয়ে ফেলছি। আসলে চাপ নেওয়াটা না আমার একটা অভ্যাস হয়ে গেছে। আই এম রিয়েলি সরি যে আপনাদের এত টেনশন দিলাম। আসুন বসে কথা বলি। আমি তো এক বিন্দু বুঝলাম না ও কি বললো। আসলে যা কিছু হয়েছে না, সব ওই ম্যানেজারটার জন্য। এত চাপ দেয় না, এত চাপ দেয়, আমি কি করবো আমি বুঝতেই পারি না। চাপের চোটে না আমি থরথর করে কাঁপি মাঝে মাঝে। মুজাফফর, তুমি কি বলতে চাইছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই কে মিস ড্যারেন? তুমি কার কথা বলছো? কে মিস ড্যারেন? হ্যাঁ, আই এম সরি, আমি আপনাকে ঠিকমতো বলিনি। আসলে শুটিংটা না আজকে ক্যান্সেল হয়ে গেছে, সবকিছু ডিলে হয়ে গেছে। তাই আবার আগামীকাল সমস্তটা করতে হবে, সমস্ত রান্না আবার করতে হবে। উসমান তাই শপিং করতে গেছে, তার মানে আবার ক্যাটারিং, আবার রান্না বান্না, আবার বাজার, সবকিছু নতুন করে করতে হবে। আর আবার ওই অলিভ অয়েল দেওয়া রান্না বান্না গুলো করতে হবে। আর আমি জানি সেটা আমার শাশুড়ি মা দারুণ করতে পারেন। কি করবেন তো? আই হোপ আমার মূল্য তুমি এবার বুঝবে। থ্যাংক ইউ।
আমায় যারা ভালোবাসে তাদের জন্য সব করতে পারি, যদি তাদের উপকার হয় তো যাই হোক না কেন আমি সব পারি। হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি, আমি নিশ্চয়ই সাহায্য করবো। নিশ্চয়ই। আমি তোমাকে কখনো দুঃখ দেবো না মেভকিবে। তাহলে মিল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু আমি চেষ্টা তো করতে পারি না। দারুণ, এরকম টুকটাক ঝগড়াঝাটি তো সংসারে লেগেই থাকে। এমরে, 1 মিনিট দাঁড়াও প্লিজ। কোথায় যাচ্ছ? মিটিংয়ে যাচ্ছি। তুমি কি এখানে আর ফিরবে না? আমি সকালে যাব। কেন? এর মানে কি? আমি মেসেজ করে তোমাকে এখানে ডেকেছিলাম আর তুমি না বলে চলে যাচ্ছ। আলিন, কাল শুটিং আছে আর কাস্টমারদের সঙ্গে দেখা করতে হবে। এমরে, সত্যি বলো, বিজনেসের জন্য এসেছো না আমার জন্য? তোমার জন্য। আমি এটাই শুনতে চাইছিলাম। আমি আজকে বাড়ি যাব। আমি কি বাড়ি যাওয়ার আগে তোমার কাছে আসবো? অবশ্যই। See you. See you.